কিছু কিছু ছবি এমন হয় যেটা দেখার পর তার রেশটা অনেকক্ষণ থেকে যায়। তো সেরকম একটি ছবি শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী। ছবিটা আমি চরকি থেকে দেখলাম। তো ছবিটা কেমন লাগলো? ট্রেলারে যেটা দেখেছিলাম সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি, এখানে পলাশ কুমার দাস এবং মেহজাবিন চৌধুরী দুজনাই খুব নিম্ন ঘরের একজন, কিন্তু হ্যাপিলি ম্যারেড একজন। দুজন দুজনকে প্রতি খুব ভালোবাসা রাখে। এবং হঠাৎ একদিন পলাশ কুমার দাস একটা দুর্ঘটনায় আগুন লেগে মারা যায়, এবং তার পরবর্তীতে মেহজাবিন চৌধুরী কীভাবে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, কীভাবে তার জীবনের স্ট্রাগেলটা, সেটাই এই ছবির মধ্যে দেখায়। এটা আমরা ট্রেলার দেখেও মানে বুঝেছিলাম যে ঘটনাটা এরকমই কিছু হবে, কিন্তু গল্পকার যেভাবে দেখিয়েছে শুরু থেকে শেষ অবধি, সেই জায়গাটায় আমার মনে হয়েছে আমি খুব এঙ্গেজিং ফিল করেছি। আমার খুব একটা বোরিং ফিল আমার লাগেনি। কখনও ছবিটা দেখে আমার মনে হয়নি যে খুব একটা স্লো। এই ছবিটা মানে জাস্ট দারুণ লেগেছে আমার। প্রথম কথা, যদি প্রত্যেকটা ক্যারেক্টারের কথা বলি, পলাশ কুমার দাসের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি শুরুতে যখন তার যে ভালোবাসার জায়গাগুলো এত সুন্দরভাবে দেখালো, এত সুন্দরভাবে তিনি অভিনয় করেছেন, মনেই হয়নি যে তিনি অভিনয় করেছেন, তার যেন পুরো রিয়েলিস্টিক ব্যাপারটা, সেটাই পলাশ কুমার দাসের চরিত্রটার মধ্যে আমি খুঁজে পেয়েছি। আমার দারুণ লেগেছে। তারপর পলাশ কুমার দাসের যে বাবা, যে সবসময় বলে টাকা চায়, টাকা চায়, কাগজপত্রগুলোর ব্যাপার, যারা দেখেছো ছবিটা তারা রিলেট করতে পারবে। সেই ক্যারেক্টারটাও কিন্তু মানে আমরা হয়তো হেট করছি, ভেতরে ভেতরে আমাদের হয়তো রাগ হচ্ছে, কিন্তু সেই ক্যারেক্টারটা এতটা ভালো তিনি অভিনয় করেছেন, জাস্ট কিন্তু দারুণ। তারপর ভাড়াটিয়া এসে এক একটা সিন যখন বলছে যে তুমি ঘন্টা বাজাচ্ছ, হিন্দুদের মধ্যে আছে যারা ঠাকুর পুজো করে, তুমি ঘন্টা বাজাচ্ছ আর আমার ছেলেটা ওখানে পড়ছে, আমার ছেলের অসুবিধা হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু মানে সত্যিই আমরা ফেস করি। মানে অনেকেই ফেস করে এটা বাস্তবে, কিন্তু আমরা আশেপাশে জায়গাগুলো দেখলে এইরকম টাইপের সিন কিন্তু আমরা দেখতে পাই। সকাল বিকেল আপনি একটা ঘন্টা বাজান না, একটা একটু আসতে বাজে। তো এই সিনেমাটার মধ্যে পুরোটাই বাস্তবধর্মী এবং খুব সত্য একটা ঘটনা, যেটা দেখে মানে ছবির পর্দায় দেখে মানে জাস্ট, এই যে সিনেমাটা আমি কিছুক্ষণ আগে শেষ করলাম, আমার রেশটা এখনও রয়েছে। এবং আমি মানে কিছু কিছু সিনেমা দেখে এরকম হয় আর কি, মানে সেই রেশটা থেকে যায়। তো এই সিনেমাটাও সেরকমই। এবার আসি মেহজাবিন চৌধুরীর কথায়। তার কথা আর কি আর বলবো, তিনি প্রত্যেকটা চরিত্র এতটা সুন্দরভাবে কাজ করে, এতটা সুন্দরভাবে তিনি প্লে করেন। এখানেও তার চরিত্রটা একজন হিন্দু, এবং তিনি জাস্ট অসাধারণ। তিনি লক্ষ্মীর পাঁচালী পড়ছেন, তিনি পুজো দিচ্ছেন, হ্যাঁ? তারপর তিনি স্বার্থশান্তি করছেন। এই ব্যাপারগুলো তিনি যেভাবে আয়ত্তে এনেছেন, এবং হয়তো একেই অভিনেত্রী বলে, বা যে অভিনয় সত্তাটা এটাই, যে একজন মানুষ অভিনয় করতে পারলে তার সমস্ত রকম চরিত্র সে করতে পারে। অভিনেত্রী বা শিল্পীদের হয়তো এটাই একটা জায়গা, যে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা চরিত্র সে ফুটিয়ে তুলতে পারে, যেটা অন্য কোনো প্রফেশনে হয়তো থাকে না। তো এইখানেও মেহজাবিন চৌধুরীর অ্যাক্টিং দারুণ। লাস্টে একটা সিন আছে অ্যাম্বুলেন্সে করে যখন মেহজাবিন চৌধুরী শুয়ে থাকবে, আমি পুরোটা বলছি না, হ্যাঁ? সেখানে একটা সিন আছে যেই জায়গাটা আমি জানি না ওটা মানে ডিরেক্টর খুব ভালো করে ইয়ে করেছে। যে সিনটাতে মেহজাবিন চৌধুরীর মানে অ্যাম্বুলেন্সে করে যখন তিনি শেষ হবেন, আমি হয়তো একটুখানি বলেও দিলাম, তিনি হয়তো সেই সময় মারা যাবেন, সেই জায়গাটায় তার চোখের এক সাইড দিয়ে জল পড়ে, সেই কষ্টটা, সেই ফিলটা আমি মানে সেটা যে এনেছে, সেই জায়গাটা আমার খুব ভাল লেগেছে, যে ওই জায়গাটা। তারপরে যখন পাওনাদার টাকা চাইছে, সেই জায়গাগুলো মানে একটা জায়গায় বসে তিনি হাসছেন, কষ্টের মধ্যেও তার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে, সেই ব্যাপারগুলো। এবং শুরুতেই একটা সিন আছে যেখানে আগুনে পুড়বে, সেই সিনে মেহজাবিন চৌধুরীর যে অ্যাক্টিং, এবং সেই সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যেরকম হচ্ছে, যেই ক্রাউডগুলো হচ্ছে, হালকা চিৎকার চেঁচামেচি, ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ, মানে সেই জায়গাগুলো গায়ে একটা শিহরণ জাগানোর মতো একটা অনুভূতি ফিল করায়। তো এই ছবিটা জাস্ট ওই রকমই একটা ছবি। এবং এই ছবিতে শুধুমাত্র মেহজাবিন চৌধুরী বলবো না, মেহজাবিন চৌধুরীর পার্শ্ববর্তী সমস্ত যে ক্যারেক্টারগুলো, বিশেষত রাজ্জাক বলে যে ক্যারেক্টারটা তার বন্ধুর চরিত্রটা প্লে করছেন, তার চরিত্রটাও খুব ভালো, তিনি অ্যাক্টিংটাও দারুণ করেছেন। মানে প্রত্যেকটা চরিত্র, এবং শেষে গিয়ে একটা মেসেজ দেবে, যেটা আমার মনে হয়েছে আজকের সময়ে দাঁড়িয়ে ইন্ডিয়া বলো বা বাংলাদেশে বলো, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, যে ব্যাপারটার মধ্যে একটা মেসেজ দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে শঙ্খ দাশগুপ্ত যে মেসেজটা দিয়েছে, সেটা সিনেমার পর্দায় দেখে অনেকে হয়তো রিলেট করতে পারবেন। কেন ও আমরা তো সবসময় বা সবাই তো সব কিছু
ওপেনলি বলতে পারে না। শিল্পীদের বা অভিনেতা অভিনেত্রী যে সমস্ত মানুষ আছে তারা হয়তো ক্যামেরার সামনে তাদের ছবির মাধ্যমে তাদের কাজের মাধ্যমে কথাগুলো বলে। তো এই ছবিটা ওইরকমই একটা ছবি যেখানে হিন্দু মুসলিম যে জায়গাগুলো সেই জায়গাগুলো এই ছবির মধ্যে খুব ভালো করে দেখিয়েছে। যে একজন মুসলমান বন্ধু একজন হিন্দুর পাশে দাঁড়িয়ে আছে বা একজন মুসলমানের বন্ধু হয়ে আছেন। তো এই ব্যাপারগুলো এই ছবির মধ্যে খুব ভালো করে দেখিয়েছে। তো শেষে গিয়ে যেটা বলবে যে আসল হচ্ছে হিন্দু মুসলিম কিছুই না, আসল হচ্ছে মানবিকতা। মনুষ্যত্বটা কীভাবে আমাদের থাকা উচিত, হ্যাঁ? মানে টাকা পয়সা আজকে আমরা মারা গেলে কেউই থাকবে না। লাস্টে মনুষ্যত্বটাই থাকবে। তো সেইটাই এই ছবির মধ্যে মূল বক্তব্য, মূল মেসেজটা দিয়েছে। তো মানে লাস্টে গিয়ে অনেক কিছুই মনে হলো সিনেমাটা থেকে পেলাম। তো আমার কাছে সিনেমাটা জাস্ট দারুণ। মানে এরকম সিনেমা মানে আরও হওয়া উচিত। এরকম বাস্তব ধর্ম, বাস্তব প্রেক্ষাপট নিয়ে কাজ তো করা উচিত আমার মনে হয়। হ্যাঁ, তো আমার জাস্ট দারুণ লেগেছে সিনেমাটা। তোমরা জানিও তোমাদের কার কার কেমন লেগেছে। দেখো কিছু সিনেমা মানে কমার্শিয়াল টাইপের সিনেমা চলবে, আবার কিছু বাস্তবধর্মী সিনেমাও থাকবে। দুটো সংমিশ্রণেই একটা মানে ইন্ডাস্ট্রি থাকবে এটা বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমার মনে হয়েছে এরকম টাইপের সিনেমাও চলা উচিত। তো তোমরা জানিও তোমাদের কার কার কী মত আছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।